বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশনের ইউনিয়ন, ইন্টারসেকশন এবং বিয়োগফল নির্ণয়ের যে জটিল ইকুয়েশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি লেফট সাইড এবং রাইট সাইড কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা পূর্বের ক্লাসে আমি বলেছি আমার মাইক্রোসফট অফিসিয়াল ওয়ার্ড 2007-এ একটু ঝামেলা হওয়ায় আজকের ক্লাসগুলো আমি পিডিএফ দেখে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে একটি ম্যাথ রয়েছে আর এই ম্যাথের উদ্দীপক এখানে দেওয়া রয়েছে। তো উদ্দীপকে এখানে ইউ সেটের উপাদান সংখ্যা দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 এবং এ সেটের কিছু উপাদান সংখ্যা দেওয়া রয়েছে 1 3 এবং 5। বি সেটের কিছু উপাদান রয়েছে 2 4 6 এবং সি সেটের উপাদান রয়েছে 3 4 5 6 7। তো দেখো বন্ধুরা, এখানে 4টি সেটের উপাদান দেওয়া রয়েছে। সেটগুলো হলো ইউ এ বি সি। এই প্রত্যেকটি সেটের উপাদান এখানে দেওয়া রয়েছে। এখান থেকে তোমাকে লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রমাণিত করতে হবে। তো দেখো প্রথম ম্যাথটি কী রয়েছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম ম্যাথের প্রশ্নে রয়েছে এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মান সমান কিনা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ লেফট সাইড এ ইউনিয়ন বি প্রাইম সমান রাইট সাইড এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান সমান কিনা বা একই হলো কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে বা প্রমাণ করতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা সরাসরি ম্যাথের সলিউশনে চলে যাই। তো সর্বপ্রথমে এই ম্যাথটি করতে হলে আমাদেরকে কোন কোন মানগুলো প্রয়োজন সেই মানগুলো আগে তুলে নিতে হবে। তো দেখো এখানে যেহেতু প্রাইম রয়েছে, তো প্রাইম মানে আমরা জানি যে প্রাইম মানেই ইউ এর মান। ইউ এর যেই অর্থাৎ সার্বিক একটা সেট থাকে, এই সেটের মানটাকে প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে ইউ এর মানটা দেওয়া রয়েছে। ইউ এর মান রয়েছে 1 2 3 4 5 6 7। তাই ইউ এর মানটা আমরা এখানে তুলে নিলাম। তো পরবর্তীতে এ সেটের যে মান প্রয়োজন এ সেটের মানটা আমরা তুলে নিলাম। বি সেটের মানও প্রয়োজন, তাই বি সেটের মানটাও আমরা এখানে তুলে নিলাম। তো খেয়াল করে দেখো সি সেটের মান কিন্তু এই অঙ্কের ভিতর প্রয়োজন নেই, তাই আমরা সি সেটের মানটা এখানে তুলি নাই। তো দেখো যে যে সেটের মান প্রয়োজন প্রত্যেকটি মান আমরা তুলে নিলাম। তো এখন দেখো আমরা ম্যাথটির সলিউশনে চলে যাই। তো ম্যাথটি করতে হলে তো সর্বপ্রথম তোমাকে লেফট সাইডের মানটি নির্ণয় করতে হবে। তো লেফট সাইডে রয়েছে এ ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ আমরা আগেই বলেছি বা পূর্বের ক্লাসেও তোমরা দেখেছো যে এ ইউনিয়ন বি প্রাইম থাকলে অর্থাৎ ব্রেকেটের কোনো অঙ্ক থাকলে অবশ্যই সর্বপ্রথমে ব্রেকেটের ভিতরের কাজটি আগে করতে হবে। তো দেখো তা আমরা ব্রেকেটের ভিতরে কাজটি আগে করি। তো ব্রেকেটের ভিতরে রয়েছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মানটা আগে আমরা নির্ণয় করব। তো এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হলে সর্বপ্রথম তোমাকে এ এর মানের জায়গায় এ এর মান বসাতে হবে। ইউনিয়ন চিহ্ন দিয়ে বি এর মানের জায়গায় বি এর মানটা আমরা এখানে বসালাম। তো বন্ধুরা ইউ মানে কি এটা কিন্তু তোমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছো। তো পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম ইউ হলো যদি দুইটা সেটের উপাদানের মাঝখানে এই ইন্টারসেকশন বা ইউনিয়ন চিহ্নটা থাকে তাহলে বুঝবে যে এটা মানে যে প্রত্যেকটা সংখ্যা একবার করে নিতে হবে। তাহলে দেখো এই দুইটা সেটের উপাদানের মাঝখানে কিন্তু ইউনিয়ন চিহ্নটি রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে এই দুই সেটের উপাদানের প্রত্যেকটি উপাদান একবার করে নিতে হবে। তো 1 আমরা একবার নিলাম, নেওয়ার পরে 2 এখান থেকে নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম। দেখো বন্ধুরা প্রত্যেকটি উপাদানই কিন্তু আমরা একবার করে নিয়েছি। অর্থাৎ আমাদের এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করা হয়ে গেল। অর্থাৎ ব্রেকেটের ভিতরে যে মানটুকু আমাদের নির্ণয় করতে বলেছিল আমরা ততটুকু মান নির্ণয় করে ফেলেছি। এখন দেখো আমরা পুরো লেফট সাইডের কাজটি করব। তো পুরো লেফট সাইডের ভিতরে রয়েছিল এ ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ এ ইউনিয়ন বি বা অর্থাৎ কোনো কিছুর ওপর প্রাইম থাকলে আমরা কি বুঝি যে প্রাইম অর্থ হলো কোনো কিছুর ওপর প্রাইম অর্থ হলো যে ইউ সেট থেকে সেই উপাদানটিকে বাদ দিতে হবে। অবশ্যই
ওই উপাদান থেকে ইউসেটকে বাদ দেওয়া যাবে না, অবশ্যই ইউসেট থেকে সেই উপাদানটিকেই বাদ দিতে হবে যার উপরে প্রাইম থাকবে। তো বন্ধুরা খেয়াল করো, এখানে এ ইউনিয়ন বি প্রাইম রয়েছে, অর্থাৎ ইউসেট থেকে আমরা এ ইউনিয়ন বি এই পুরো সেটটিকে বাদ দেব। তো ইউসেটের যে উপাদান সংখ্যাগুলো রয়েছে, আমরা সর্বপ্রথমে এই ইউসেটের উপাদান সংখ্যাগুলো এখানে বসিয়ে দিলাম। তো 1 2 3 4 5 6 7 এই উপাদানগুলো এখানে বসালাম। তো বাদ চিহ্ন রয়েছে, সেট ফাংশনের ভাষায় এই বিয়োগ চিহ্নকে বাদ চিহ্ন বলা হয়। তো এখানে বাদ চিহ্নটা আমরা বসালাম। তো এ ইউনিয়ন বি এর অ্যান্সার কিন্তু একটু আগে, খেয়াল করে দেখো, একটু আগে আমরা বের করলাম। সেটা হলো কি, এ ইউনিয়ন বি এর মানটা কিন্তু 1 2 3 4 5 6 7 5 6 এই পর্যন্ত আমরা বের করেছি। তো এ ইউনিয়ন বি এর জায়গায় আমরা 1 2 3 4 5 6 বসালাম। তো দেখো বন্ধুরা, বিয়োগ করার বা বাদ দেওয়ার কিন্তু সেট ফাংশনে একটা নিয়ম রয়েছে, যে নিয়মটি আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। তো দেখো, তো বিয়োগ করতে হলে তোমাদেরকে একটি সূত্র মুখস্থ রাখতে হবে, যে প্রথমটিতে আছে দ্বিতীয়টিতে নেই। এই টেকনিকটা মনে রাখতে হবে। তো প্রথমটিতে আছে দ্বিতীয়টিতে নেই এমন উপাদান সংখ্যা আমাদেরকে গণ্য করতে হবে বিয়োগের ক্ষেত্রে। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমটিতে আছে 1 2 3 4 5 6 এবং দ্বিতীয়টিতেও 1 2 3 4 5 6। এই প্রত্যেকটি উপাদানই প্রথমটিতেও আছে, দ্বিতীয়টিতেও আছে। তো দেখো, এখানে 7 কিন্তু প্রথমটিতে আছে কিন্তু দ্বিতীয়টিতে নেই, তাই 7 কিন্তু এ ইউনিয়ন বি প্রাইমের অ্যান্সার হতে পারে, তাই না? তো দেখো, এখানে আমরা এ ইউনিয়ন বি প্রাইমের মানটা বের করে ফেললাম, অর্থাৎ লেফট সাইডের মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন আসো বন্ধুরা, এখন কিন্তু আমরা রাইট সাইডে বলেছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান নির্ণয় করতে। তো দেখো বন্ধুরা, এখন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মানটা নির্ণয় করব। তো সর্বপ্রথম তোমাকে খেয়াল রাখতে হবে, যদি কোনো কিছুর ওপর প্রাইম থাকে, তো সর্বপ্রথমে তোমাকে সেই মানটাই বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে সর্বপ্রথমে এ প্রাইমের মানটা বের করব, পরবর্তীতে বি প্রাইমের মানটা বের করব। তো চলো দেখি আমরা এ প্রাইমের মানটা আগে নির্ণয় করে আসি। দেখো, এখানে আমরা এ প্রাইমের মানটা নির্ণয় করব। তো এ প্রাইম মানে কি, যে আমি একটু আগে বললাম যে কোনো কিছুর ওপর প্রাইম বলতে বোঝায় যে ইউ সেট থেকে সেই উপাদানটা বাদ দিতে হবে বা সেই সেটটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে এ এর উপর প্রাইম রয়েছে, অবশ্যই ইউ সেট থেকে এ সেট থেকে বাদ দিলে আমরা এ প্রাইমের মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা ইউ সেটের উপাদানগুলো বসালাম এবং এখানে বাদ চিহ্ন দিয়ে এ সেটের উপাদানগুলো বসালাম। বসানোর পরে যে সূত্র প্রয়োগ করলাম, যে প্রথমটিতে আছে দ্বিতীয়টিতে নেই এমন মানগুলো আমাদেরকে নিতে হবে। তো দেখো বন্ধুরা, প্রথমটিতে কিন্তু 1 2 3 1 2 5 আছে এবং দ্বিতীয়টিতেও কিন্তু 1 3 5 রয়েছে। তাই এই উপাদানগুলো বাদ দিয়ে প্রথমটিতে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোই হলো কি এ প্রাইমের অ্যান্সার। তো দেখো, এই উপাদানগুলো বাদ দিয়ে 2 4 6 7 কিন্তু রয়েছে, এগুলোই কিন্তু এ প্রাইমের অ্যান্সার হয়ে গেল। দেখো বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই এ প্রাইমের মানটা বের করে ফেললাম। এখন আসো, এখন আমরা বি প্রাইমের মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে দেখব। তো বি প্রাইমের মান নির্ণয় করতে হলে সর্বপ্রথম তোমাকে বি প্রাইম অর্থাৎ কি বোঝাচ্ছে, যে ইউ সেট থেকে বি সেটকে বাদ দিতে হবে। অর্থাৎ ইউ সেটের মানটা আমরা এখানে লিখলাম, লেখার পরে এখানে বাদ চিহ্ন দিয়ে প্রাইম, কার ওপর প্রাইম ছিল, বি এর ওপর, তাই বি এর মানটা এখন আমরা এখানে বসালাম। তো 2 4 6 হলো বি এর মান। তো এখানে সূত্র প্রয়োগ করলাম, যে প্রথমটিতে আছে দ্বিতীয়টিতে নেই এমন মান নিতে হবে। তো সূত্র প্রয়োগ করার ফলে আমাদের অ্যান্সার আসলো 1 3 5 এবং 7। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বি প্রাইমের মানটাও বের করে ফেললাম। তো আগের ওখান থেকে আমরা এ প্রাইমের মান এবং বি প্রাইমের মান দুটোই বের করে ফেললাম। এখন আমরা যদি রাইট সাইডের কাজটা করি, তো রাইট সাইডে রয়েছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ রাইট সাইডের মানটা আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করলে যেটা আসবে সেটা হলো রাইট সাইডের মান। তো সর্বপ্রথমে আমরা এ প্রাইমের মানটা এখানে বসালাম এবং ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বি প্রাইমের মানটা আমরা এখানে বসালাম। তো ইন্টারসেকশন চিহ্ন মানে তোমাদেরকে পূর্বে ক্লাসে আমি বুঝিয়েছি, ইন্টারসেকশন মানে দুইটো সেটের উপাদানের ভিতরে যে উপাদানটা কমন থাকবে অর্থাৎ একই থাকবে সেটাই হলো এ প্রাইম, সেটাই হলো ইন্টারসেকশনের মান। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে 2 4 6 7 এবং এখানে 1 3 5 7 এই দুইটি উপাদানের ভিতরে 7 কিন্তু কমন রয়েছে, অর্থাৎ 7 এই সেটেও রয়েছে, এই সেটেও রয়েছে, অর্থাৎ 7 কিন্তু উভয় সেটে রয়েছে, অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মানটা হবে 7। তো দেখো বন্ধুরা, পূর্বের
ইয়েতেও কিন্তু আমরা লেফট সাইডেও কিন্তু আমরা এ ইউনিয়ন বি প্রাইমের মান 7 পেয়েছিলাম, আর এখানে এ ইন্টারসেকশন বি প্রাইমের মানও কিন্তু আমরা 7 পেলাম, অর্থাৎ লেফট সাইড সমান সমান রাইট সাইড। এভাবে কিন্তু খুব সহজেই তুমি এই ম্যাথগুলোর সলিউশন করতে পারো। তো দেখো বন্ধুরা, পরবর্তীতে আমরা আরও কিছু ইকুয়েশনের সমাধান করব। তো এবার আসলাম এই ইকুয়েশনটি নিয়ে। দেখো এই ইকুয়েশনে কি বলা হয়েছে, এবার বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান প্রমাণ করতে হবে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ সর্বপ্রথমে আমাদেরকে এতটুকু নিয়ে কাজ করতে হবে, পরবর্তীতে আমাদেরকে এতটুকু নিয়ে কাজ করতে হবে। তো লেফট সাইডের যেই মানটি বের হবে এবং রাইট সাইডের সেই মানটি আমাদেরকে বের করতে হবে। তো দেখো সর্বপ্রথমে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। তো আমি আগেই বলেছি যে লেফট সাইড নিয়ে কাজ করার সময় যদি বা রাইট সাইড নিয়ে কাজ করার সময় যদি তুমি দেখো যে ব্র্যাকেট রয়েছে, তো ব্র্যাকেটের ভিতরে কাজটুকু তোমাকে সবার আগে করতে হবে। তো দেখো লেফট সাইড নিয়ে কাজ করার সময় আমার কি কি মান প্রয়োজন হবে সেই মানগুলো আমি আগে লিখে নিব। তো দেখো লেফট সাইডে এ এর মান প্রয়োজন হবে, বি এর মান প্রয়োজন হবে এবং সি এর মান কিন্তু প্রয়োজন হবে। তাই আমরা লিখে নিলাম এ এর মান যেটা দেওয়া ছিল এটা লিখে নিলাম, বি এর মান এবং সি এর মানটা এখানে বসালাম। তো এর পরবর্তীতে আমরা লেফট সাইডের কাজ করতে হলে সর্বপ্রথমে আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজটি করতে হবে। তো ব্র্যাকেটের ভিতরে রয়েছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মানটা আমরা সর্বপ্রথমে বের করে নেব। তো এ এর মানটা আমরা এর জায়গায় বসালাম ইউনিয়ন, এবার বি এর মানটা আমরা বসালাম। তো ইউনিয়ন মানে প্রত্যেকটা সংখ্যা একবার করে নেওয়া। তো আমরা প্রত্যেকটা সংখ্যা এখানে একবার করে নেওয়াতে অ্যান্সার আসলো 1 2 3 4 5 6 7 6। এতদূর পর্যন্ত আমরা এ ইউনিয়ন বি এর মান পেলাম। পরবর্তীতে এখন দেখো ব্র্যাকেটের ভিতর কাজ শেষ, এবার আমরা পুরো লেফট সাইড নিয়ে কাজ করব। তো পুরো লেফট সাইড নিয়ে কাজ করলে দেখো এখন আমাদের অ্যান্সারটা কি আসে। তো পুরো লেফট সাইডটা আমরা এখানে লিখলাম, লেখার পরে এখানে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মানটা আমরা এখানে বসালাম, বসানোর পরে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে সি এর মানটা আমরা এখানে বসালাম। তো এ ইউনিয়ন বি এর মান কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখান থেকে পেয়েছিলাম, ওই মানটাই আমরা এখানে লিখলাম। লেখার পরে এখানে ইন্টারসেকশন চিহ্ন রয়েছে, এখানে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে আমরা সি এর মানটা বসালাম। তো বন্ধুরা ইন্টারসেকশন চিহ্ন মানে আমরা জানি কমন নেওয়া, অর্থাৎ এই সেটেও রয়েছে এবং এই সেটেও রয়েছে এমন সংখ্যা আমাদেরকে নিতে হবে। তো দেখো এমন সংখ্যা হলো 3 4 5 6, 3 4 5 6 কিন্তু এই সেটেও রয়েছে, 3 4 5 6 কিন্তু তার পাশের সেটেও রয়েছে। তো এভাবে কিন্তু আমরা লেফট সাইডের মানটি পেয়ে গেলাম। তো এখন দেখো পরবর্তীতে রাইট সাইডে চেয়েছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ সর্বপ্রথমে তোমাকে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করতে হবে। তো সর্বপ্রথমে যে ব্র্যাকেটের ভিতরে কাজ রয়েছে সেটা আমরা আগে করি। তো সর্বপ্রথমে যে ব্র্যাকেট রয়েছে এটা তো রয়েছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর মানটা আমরা এখন বের করব। তো এই ইন্টারসেকশন সি এর মান কীভাবে বের করতে হয়, তো আগের প্রসেসেই তোমরা এই ইন্টারসেকশন সি এর মানটা বের করো। তো এ ইন্টারসেকশন সি এর মান বের করতে হলে সর্বপ্রথমে তোমাকে এ এর মান বসাতে হবে এবং সি এর মানটা আমরা এখানে বসালাম। বসানোর পরে উভয়ের মধ্যে যে কমন রয়েছে সেটা আমরা এখানে নিলাম। তো এভাবে আমরা এ ইন্টারসেকশন সি এর মান বের করার পরে পরবর্তীতে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মানটা এখন আমরা বের করব। তো বি ইন্টারসেকশন সি এর মান একইভাবে তোমরা বের করো। তো বি ইন্টারসেকশন সি এর মানটা এখানে আমরা বের করব। তো 2 4 6 বি এর মানটা বসালাম, ইন্টারসেকশন সি এর মানটা এখানে 3 4 5 7 6 7 এগুলো বসালাম। বসানোর পরে উভয়ের মধ্যে কমন রয়েছে 4 6, তাই বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু 4 6 আসলো। এবার আমরা পুরো রাইট সাইড নিয়ে কাজ করব। তো পুরো রাইট সাইডে কি রয়েছিল, পুরো রাইট সাইডে দেখো আমরা পুরো রাইট সাইডটা এখানে বসালাম। বসানোর পরে রাইট সাইডে এ ইন্টারসেকশন সি এর মান কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখান থেকে পেয়েছিলাম 3 5, এখানে এ ইন্টারসেকশন সি এর জায়গায় আমরা 3 5 বসালাম। ইউনিয়ন চিহ্ন রয়েছে, ইউনিয়ন চিহ্ন দিয়ে বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু পেয়েছিলাম 4 6, তাই আমরা এখানে 4 6 বসালাম। তো এখানে দেখো এই দুটো সেটের মাঝখানে কিন্তু ইউনিয়ন চিহ্ন রয়েছে। তো ইউনিয়ন চিহ্ন থাকলে আমরা কি জানি, ইউনিয়ন চিহ্ন থাকলে জানি যে প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে। তো আমরা প্রত্যেকটা উপাদান এখানে একবার করে নিলাম। এখন দেখো বন্ধুরা লক্ষ্য করে দেখো যে লেফট সাইডে যে আমাদের উত্তরটা বের হয়েছিল 3 4
5 6 এবং রাইট সাইডেও কিন্তু আমাদের একই উত্তর বের হলো 3 4 5 6। অর্থাৎ আমরা কি এখানে বলতে পারি না যে রেড সাইড সমান সমান রাইট সাইড? তো এখানে এভাবেই কিন্তু আমরা এই ম্যাথটার সলিউশন করতে পারি। তো পরবর্তীতে আমি আরও একটা ইকুয়েশন নিয়ে দেখো কথা বলি। তো দেখো বন্ধুরা, আরও একটি ইকুয়েশনের সমাধান এখন আমরা করব। তো সেই ইকুয়েশনটি হলো এরকম। এখানে রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা হলো লেফট সাইড, আর রাইট সাইড রয়েছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ লেফট সাইডে যে মানটি বের হবে রাইট সাইডেও ঠিক আমাদের সেই মানটি বের করতে হবে। তো আমরা লেফট সাইড নিয়ে আগে কাজ করি। তো লেফট সাইড নিয়ে কাজ করতে হলে আমাদের কি কি মান প্রয়োজন সেই মানগুলো আমরা আগে এখানে বসাই। তো এ এর মান প্রয়োজন, এর মান নিলাম। বি এর মান প্রয়োজন, বি এর মান নিলাম। সি এর মান প্রয়োজন, সি এর মান নিলাম। তো এখানে প্রত্যেকটা মানই কিন্তু আমরা নিয়ে নিলাম। এবার দেখো আমরা প্রথমে কি কাজ করব, যে ব্র্যাকেটের ভিতরে যেই কাজটুকু রয়েছে সেই কাজটুকু আগে আমরা করে নিব। তো ব্র্যাকেটের ভিতরে এ ইন্টারসেকশন বি এর মান রয়েছে, এটা আমরা আগে বের করে নিই। তো ব্র্যাকেটের ভিতরে এ ইন্টারসেকশন বি এর মান বের করি। তো এ এর মান আমরা বসালাম, ইন্টারসেকশন বি এর মানও বসালাম। তো উভয়ের মধ্যে কোনো কিছুই কমন নেই, অর্থাৎ এখানে একটা জটিল বিষয় রয়েছে। বন্ধুরা লক্ষ্য করো, একটা সেটের ভিতরে যদি তুমি কোনো কিছু কমন না পাও তখন তোমাকে সেখানে ফাই চিহ্ন ব্যবহার করতে হবে, বা তুমি এখানে ফাঁকা সেটও ব্যবহার করতে পারো, যে কোনো একটি দিলেই হবে। তো বন্ধুরা, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করলাম। এখন যদি আমরা পুরো লেফট সাইড নিয়ে কাজ করি তাহলে দেখো অ্যান্সারটা কেমন আসে। তো পুরো লেফট সাইড হলো আমরা এখানে বসালাম। বসানোর পরে এ ইন্টারসেকশন বি এর মান বের হয়েছিল ফাই, তাই আমরা এখানে ফাই লিখেছি। ইউনিয়ন সি এর মানটা আমরা এখানে বসালাম। তো ইউনিয়ন মানে কি বোঝাচ্ছে, যে প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে। তো বন্ধুরা এখানে একটা বিষয় রয়েছে, যে ফাই চিহ্ন যদি থাকে তাহলে ফাই কোনো সেটের উপাদান নয়, তাই এখানে ফাই চিহ্নটা নেওয়া যাবে না। তাই ফাই চিহ্ন বাদ দিয়ে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো আমরা এখানে নিব। তো 3 4 5 6 7 এগুলো হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান। তো আমরা লেফট সাইড সমান বের করে ফেললাম। এবার আমরা রাইট সাইড নিয়ে কাজ করব। তো রাইট সাইডে রয়েছে ব্র্যাকেটের ভিতরে রয়েছে এ ইউনিয়ন সি, অর্থাৎ ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করি। তো এ ইউনিয়ন সি এর মান আমরা বের করলাম 1 3 4 5 6। এটা কিভাবে বের করলাম এটা তোমরা আশা করি বুঝতে পারবে। এবং বি ইউনিয়ন সি এর মানও কিন্তু আমরা বের করলাম। দেখো বি ইউনিয়ন সি এর মান কিভাবে বের করলাম, 2 4 6 বি এর মান বসালাম, সি এর মানটা বসালাম। ইউনিয়ন চিহ্ন রয়েছে তাই এখানে আমরা প্রত্যেকটা উপাদান একবার করে নিলাম। দেখো 2 3 4 5 6 7 এগুলো প্রত্যেকটা উপাদানই কিন্তু আমরা একবার করে নিয়েছি। তাহলে দেখো পরবর্তীতে এখন আমরা পুরো রাইট সাইড নিয়ে কাজ করব। তো পুরো রাইট সাইড এখানে বসালাম। বসানোর পরে এ ইউনিয়ন সি এর মান কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করলাম 1 3 4 5 6 7, এটা আমরা এখানে বসালাম। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মানও কিন্তু আমরা কিছুক্ষণ আগে বের করলাম 2 3 4 5 6 7, এটাও আমরা এখন বসালাম। তো বন্ধুরা এখানে বসানোর পরে ইন্টারসেকশন চিহ্ন মানে বোঝাচ্ছে যে দুইটার ভিতরে কমন উপাদান রয়েছে এমন সংখ্যাগুলো নিতে হবে। তো দুটার ভিতরে কমন রয়েছে 3 4 5 6 7। লক্ষ্য করো 3 4 5 6 7 কিন্তু এই সেটেও রয়েছে এবং 3 4 5 6 7 কিন্তু এই সেটেও রয়েছে, অর্থাৎ উভয় সেটে রয়েছে। এমন কমন জিনিসই হলো আমাদের রাইট সাইডের মান বের হলো। এখন দেখো লেফট সাইড সমান সমান রাইট সাইড কিন্তু আমরা প্রমাণিত করতে পারলাম। লেফট সাইডে মান বের হয়েছিল 3 4 5 6 7 এবং রাইট সাইডেও কিন্তু বের হলো 3 4 5 6 7, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড। বন্ধুরা এভাবে কিন্তু তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারো এবং যে কোনোভাবে তোমরা এই ম্যাথগুলোর সলিউশন করতে পারো। তো আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো এবং কেমন লেগেছে এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবে। এবং যদি আমাদের ক্লাসটি থেকে তুমি এতটুকু উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমরা যে কোনো ভিডিও বা যে কোনো ক্লাস ছাড়লে তোমার কাছে চলে যায় সবার আগে। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ।